দর্শক, আমরা আমাদের সহকর্মী সৈয়দ আব্দুল মুহিতের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি, যিনি এই মুহূর্তে আছেন শাহবাগে। সরাসরি যাচ্ছি সেখানে। মুহিত, শাহবাগের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন, আর ইনকিলাব মঞ্চ বা জুলাই যোদ্ধারা নতুন কোনো কর্মসূচি দিয়েছেন কিনা সেটাও জানাবেন। রায়হান, আপনি জানেন যে রাত 10টার দিকে যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদটি দেশের মানুষের কানে অর্থাৎ কাছে পৌঁছায়, তখন রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে জুলাই মঞ্চের নেতা কর্মী সমর্থক বিভিন্ন বয়সের মানুষ শাহবাগের দিকে আসতে থাকে। বিভিন্ন এলাকা থেকে আসে, দফায় দফায় মিছিল, বিক্ষোভ মিছিল তারা নিয়ে এখানে এসে জড়ো হন। এক পর্যায়ে তারা কাঠের টুকরোতে আগুন জ্বালিয়ে যে প্রতিবাদী স্লোগান তারা সেটি দিতে থাকেন। তারা তাদের দাবি যে এই মঞ্চের যোদ্ধা অর্থাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান আধিপত্যবাদীরা হত্যা করেছে, তাদের বিচার দ্রুত হবে। যে হত্যাকারী পালিয়ে গেছে তাকে দ্রুত ফেরত এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এরই মধ্যে যোদ্ধাদের যারা এনসিপি সমন্বয়ক নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে তারা গণতান্ত্রিক পন্থা আন্দোলন করছেন, কোনো ধরনের বিশৃঙ্খলায় তারা যাবেন না। তারা ওসমান হাদিকে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত দেশে ফেরত এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং একই সাথে বলেছেন যে শাহবাগে ততদিন পর্যন্ত তারা অবস্থান করবেন, তাদের কর্মসূচি চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীকে দেশে ফেরত না আনা হচ্ছে। তারা গণতন্ত্র পদ্ধতিতে আন্দোলন করতে যাচ্ছেন। তারা একটি বিষয় সতর্ক করেছেন যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা সহ বেশ কিছু এলাকায় যে ধরনের নাশকতা বা সংঘর্ষ বা এই হত্যাকে পুঁজি করে নানান ঘটনা ঘটতে পারে, সে ব্যাপারে জুলাই যোদ্ধা যারা এই জুলাইয়ের সাথে জড়িত তাদেরকে সতর্ক থাকতে বলেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ে খণ্ড খণ্ড মিছিল এসেছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে স্লোগান দিচ্ছে। তাদের একটাই দাবি, জুলাই মঞ্চের অর্থাৎ ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং সেই সাথে আগামীতে যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তারা ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিয়েছেন এবং আপনাকে বলে রাখি, শুধু শাহবাগ মঞ্চই নয়, শাহবাগ মোড়ে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাজু ভাস্কর্যের সামনে অর্থাৎ রাজু ভাস্করকে ঘিরে বিক্ষোভ মিছিল অব্যাহত আছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা যেন এই যে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে প্রতিবাদ আছে, সব মিলিয়ে শাহবাগে এখন পর্যন্ত যারা বিভিন্নভাবে এখনো আসছেন তারা তাদের যে ক্ষোভ তারা সেটি দেখাচ্ছেন। এই এখন প্রায় 1টা বেশি বাজে, তারপরও বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সের নানা শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়ে তাদের যে ওসমান হাদির প্রতি তাদের যে সমর্থন সেটি তারা জানাচ্ছেন এবং এ ধরনের নিকৃষ্ট হামলা যে হয়েছে সেটি তারা ক্ষোভ তাদের জানাচ্ছেন। তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই ওসমান হাদির যে হত্যাকারী এবং এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হয় এবং একই সাথে জুলাই যোদ্ধা যারা আছেন তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয় সেই বিষয়ে তারা বলছেন। আপনাকে বলি যে রাত 9:30টার দিকে সিঙ্গাপুরে আহত বা সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র তার মৃত্যুর খবর যখন এই দেশে অর্থাৎ জুলাই তার যে সহকর্মী সহপাঠী সহযোদ্ধা তাদের কানে এসে পৌঁছায়, তাদের কাছে এসে পৌঁছায়, তখন থেকেই তারা একে একে দলে বেঁধে বিক্ষোভ মিছিল নিয়ে এই শাহবাগ মোড়ে এসে জড়ো হয় এবং এখন পর্যন্ত তারা তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। কর্মসূচি চলছে
এখন পর্যন্ত চলছে। বিভিন্ন দল তারা বলছেন যে এই যে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তারা যে বিক্ষোভ মিছিল করছেন, এইটা যাতে আবার কেউ সুযোগ নিতে না পারে সে ব্যাপারে তারা সতর্ক থাকতে বলেছেন। তো রায়হান, শাহবাগ মোড়ে এখন পর্যন্ত যেহেতু কর্মসূচি চলছে এবং জুলাই যোদ্ধারা যেহেতু বলেছেন যে ওসমান হাদিকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দেশে ফেরত এনে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি, এই যে শাহবাগ মোড়ে তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন। তো রায়হান, এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আরো কোনো তথ্য পেলে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। মুহিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী সৈয়দ আব্দুল মুহিত এই মুহূর্তে রয়েছেন শাহবাগ মোড়ে, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। পরবর্তীতে আমরা আবারও নতুন কোনো সংবাদের জন্য সৈয়দ আব্দুল মুহিতের সাথে যোগাযোগ করব।